ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমরা পড়ব বংশগতির আণবিক ভিত্তি, ক্লাস 12-এর 6 নম্বর চ্যাপ্টার। বংশগতির আণবিক ভিত্তি। এই চ্যাপ্টারে আমরা পড়ব কিভাবে পিতৃজনু থেকে অপত্য জনুতে বংশগতি নির্ধারক বৈশিষ্ট্যগুলি অপত্য জনুতে কিভাবে সঞ্চারিত হয়। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা কি? বংশগতির ক্রোমোজোম তত্ত্ব হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে পিতৃজনু থেকে অপত্য জনুতে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সঞ্চারিত হয়, ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হবে। এবার ক্রোমোজোমের মধ্যে থাকে 3টি উপাদান, একটা ডিএনএ থাকে, আরএনএ থাকে, অ্যান্ড প্রোটিন নিয়েই গঠিত হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কোন উপাদানটা ডিএনএ, আরএনএ না প্রোটিন চারিত্রিক বৈশিষ্ট্যাবলী বহন করে, এটাই পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? বিজ্ঞানী গ্রিফিথ একটা পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষাকে অনুসরণ করে অ্যাভেরি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টি আবিষ্কার করেছেন যে ডিএনএর মাধ্যমে কি হয়, চারিত্রিক বৈশিষ্ট্যাবলী পিতৃজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয়। এই আজকে আমরা পড়ব গ্রিফিথের পরীক্ষা পড়ব, অ্যাভেরি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টির পরীক্ষাটা পড়ব। এবার ডিএনএ যেহেতু জেনেটিক বস্তু, সেহেতু ডিএনএর কিছু বৈশিষ্ট্য আছে, সেহেতু এই জেনেটিক বস্তুর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কী কী? ইউনিভার্সালিটি হচ্ছে সমস্ত প্রকার জীবকোষেই ডিএনএ পাওয়া যায়, এটাকেই বলছে ইউনিভার্সালিটি। অটোক্যাটালাইটিক ধর্মটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ উৎপাদন হয় রেপ্লিকেশনের মাধ্যমে। এই যে ধর্মটা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে ধর্মটা, এটাকে বলা হচ্ছে অটোক্যাটালাইটিক ধর্ম। এরপর হচ্ছে হেটেরোক্যাটালাইটিক ধর্ম হচ্ছে ডিএনএতে থেকে পরোক্ষভাবে আরএনএ এবং প্রোটিন উৎপন্ন হয় যথাক্রমে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে। এই ধর্মটাকে বলা হয়েছে হেটেরোক্যাটালাইটিক ধর্ম। ডিএনএর মধ্যে মিউটেশন হতে পারে। মিউটেশন হচ্ছে ডিএনএর নিউক্লিওটাইড বেস সজ্জাক্রমের পরিবর্তন, এটাকে মিউটেশন বলেছে। ডিএনএর মধ্যে মিউটেশন হতে পারে। ভ্যারিয়েবিলিটি হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইডের বেস সজ্জাক্রমের পরিবর্তন। এই পরিবর্তনের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা ধরনের হয়। এগুলো হলো জেনেটিক বস্তুর বৈশিষ্ট্য, ডিএনএর বৈশিষ্ট্য এগুলো। এবার হচ্ছে গ্রিফিথের পরীক্ষাটা আমরা পড়ব। গ্রিফিথ এবং পরবর্তীকালে এই পরীক্ষাকে অনুসরণ করেছেন অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাকার্টি। এই পরীক্ষার মাধ্যমেই তারা প্রমাণ করেছেন যে ডিএনএ জেনেটিক বস্তু। এবার পরীক্ষাটা আমরা পড়ব। পরীক্ষাটার জন্য গ্রিফিথ পরীক্ষা করেছেন ডিপ্লোককাস নিউমোনি, যেটা কি করে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, এই ব্যাকটেরিয়াকে নির্বাচন করেছেন। এই ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেনকে নির্বাচন করেছেন। দুটো স্ট্রেন কি কি? ডিপ্লোককাস নিউমোনিয়ার একটা স্ট্রেন হচ্ছে অ্যাভিরেন্ট স্ট্রেন এবং অপরটি হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। অ্যাভিরেন্ট স্ট্রেন কি? অ্যাভিরেন্ট স্ট্রেন হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যার কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ এই ব্যাকটেরিয়া সহজেই অন্য জীবকে আক্রমণ করতে পারে না কোষ প্রাচীর না থাকার জন্য। তাহলে অ্যাভিরেন্ট স্ট্রেনে কী হয়? অ্যাভিরেন্ট স্ট্রেনে টাইপ 2 ব্যাকটেরিয়া যদি কোনো জীবদেহে প্রবেশ করে, তাহলে সেই জীবদেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে না, কারণ জীবদেহের যে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকা কী করে? টাইপ 2 ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এবং ভিরুলেন্ট স্ট্রেন কি? ভিরুলেন্ট স্ট্রেন হচ্ছে সেই ধরনের ব্যাকটেরিয়া যারা প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে, অর্থাৎ এর কোষ প্রাচীর থাকার জন্য শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করতে পারে না। দু ধরনের স্ট্রেন তাহলে, টাইপ 2 এবং টাইপ 3S। টাইপ 2 ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না, টাইপ 3S রোগ সৃষ্টি করতে পারে। এবার তিনি পরীক্ষাটা করলেন টাইপ 2 ব্যাকটেরিয়াকে ইনজেকশনের মাধ্যমে জীবিত ইঁদুরের মধ্যে দিলেন। দেখা গেল ইঁদুরটি জীবিত আছে। এর থেকে কি প্রমাণিত হলো? টাইপ 2 ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না। এবার হচ্ছে টাইপ 3S ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করলেন জীবিত ইঁদুরের মধ্যে। টাইপ 3S যেহেতু ভিরুলেন্ট স্ট্রেন, সেহেতু কি হলো? ইঁদুরটি কি করলো? মারা গেল নিউমোনিয়া রোগে। এবার তিনি তাপে মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করার ফলে দেখা গেল যে ইঁদুরটি
জীবিতই আছে, কারণ টাইপ 3S যেহেতু ভিরুলেন্ট স্ট্রেন, কিন্তু এটি যেহেতু মৃত সেহেতু কোনো রোগ সৃষ্টি করতে পারেনি, অর্থাৎ ইঁদুরটি জীবিত আছে। এবার তিনি করলেন তাপে মৃত 3S এবং জীবিত 2R ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করলেন। তাপে মৃত 3S প্রকৃতির ব্যাকটেরিয়া কোনো রোগ সৃষ্টি করতে পারে না, আবার জীবিত টাইপ 2Rও আলাদাভাবে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। কিন্তু দুটোকে যখন মিশ্রিত অবস্থায় ইনজেক্ট করা হয় তখন দেখা গেল যে ইঁদুরটি মারা গেল এবং মৃত ইঁদুরের শরীরে টাইপ 3S প্রকৃতির জীবিত টাইপ 3S প্রকৃতির ব্যাকটেরিয়াকে পাওয়া গেল। এ থেকে গ্রিফিথ মন্তব্য করলেন যে টাইপ 2R ব্যাকটেরিয়া কোনোভাবে কী হয়েছে, টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়েছে। কিভাবে রূপান্তরিত হয়েছে? টাইপ 3S ব্যাকটেরিয়ার মৃত টাইপ 3S ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল সেই ডিএনএটা কোনোভাবে জীবিত টাইপ 2R ব্যাকটেরিয়ার ডিএনএতে প্রবেশ করেছে এবং জীবিত টাইপ 2R ব্যাকটেরিয়ার ডিএনএতে প্রবেশ করে টাইপ 3S প্রকৃতির ব্যাকটেরিয়ায় পরিণত করেছে। টাইপ 3S ব্যাকটেরিয়া যেহেতু পরিণত হয়েছে সেহেতু ইঁদুরটি মারা গেছে। এবার গ্রিফিথ মন্তব্য করেছেন যে টাইপ 2R ব্যাকটেরিয়া টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়েছে কোনোভাবে, কোনো ক্রমে, এবং পরবর্তী পরীক্ষাটা গ্রিফিথ এটা প্রমাণ করতে পারেনি কার মাধ্যমে এই টাইপ 2Rটা টাইপ 3Sে পরিণত হয়েছে। পরবর্তী পরীক্ষাটা করেন হচ্ছে অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাকার্টি। অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাকার্টি পরীক্ষাটা করেন। তারা কি করেন, তাপে মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে নেন, তাপে মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে নিয়ে ফিল্টারের মাধ্যমে পরিচিত করেন এবং 4টা টেস্ট টিউবের মধ্যে নেন। 4টা টেস্ট টিউবের মধ্যে নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে ডিএনএস দেন, অর্থাৎ এই মৃত টাইপ 3S ব্যাকটেরিয়ার ডিএনএকে তারা ধ্বংস করে দেন ডিএনএস দিয়ে। এবার আরেকটা টেস্ট টিউবে তারা প্রোটিয়েস দেন। এই প্রোটিয়েস দেওয়ার ফলে কি হয়, প্রোটিয়েস দেওয়ার ফলে প্রোটিনগুলো সব নষ্ট হয়ে যায়, মৃত টাইপ 3S-এর প্রোটিনগুলো সব নষ্ট হয়ে যায়। এবং আরেকটা টেস্ট টিউবে তারা আরএনএস দেন। আরএনএস দেওয়ার জন্য যে মৃত টাইপ 3S ব্যাকটেরিয়ার যে আরএনএ থাকে সেই আরএনএটা নষ্ট হয়ে যায়। এবং আরেকটা টেস্ট টিউবে তারা কিছু দেন না, মৃত টাইপ 3S-ই রাখেন। এবার তিনি 4টা কালচার মিডিয়াতে এই টেস্ট টিউবগুলোর মধ্যে যে মিশ্রণটি আছে টাইপ 3S ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ঢালেন। এই কালচার মিডিয়াতে কি থাকে, টাইপ 2R ব্যাকটেরিয়া থাকে আর সিরাম থাকে, যা টাইপ 2R ব্যাকটেরিয়াকে কলোনি তৈরি করতে দেয় না। এখানে শুধুমাত্র টাইপ 3S ব্যাকটেরিয়ায় কলোনি তৈরি করতে পারবে। কিন্তু এখানে কিন্তু টাইপ 3S ব্যাকটেরিয়া, জীবিত টাইপ 3S ব্যাকটেরিয়া দেওয়া হয়নি, জীবিত টাইপ 2R ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে আর মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে দেওয়া হয়েছে। মৃত টাইপ 3S ব্যাকটেরিয়া কি করবে, জীবিত টাইপ 3S ব্যাকটেরিয়ায় পরিণত হবে টাইপ 2R ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। কি বললাম তাহলে, মৃত টাইপ 3S ব্যাকটেরিয়ার ডিএনএটা টাইপ 2R ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করবে এবং টাইপ 2R ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে জীবিত টাইপ 3S-এর পরিণত হবে এবং টাইপ 3S ব্যাকটেরিয়ার উপনিবেশগুলো করে তুলবে, এক একটা উপনিবেশ বা কলোনি তৈরি করবে। তাহলে এখানে কলোনি তৈরি করলো। এরপরে যে আরএনএস দেওয়া হয়েছিল সেই টেস্ট টিউবটাকেই এই টাইপ 2R কালচার মিডিয়াতে ঢালা হলো, দেখা হলো এখানেও কলোনি তৈরি করবে টাইপ 3S ব্যাকটেরিয়ার। এরপরে প্রোটিয়েস দেওয়া হলো, এখানেও দেখা হলো টাইপ 2R ব্যাকটেরিয়া কী করলো, টাইপ 3S ব্যাকটেরিয়া কলোনি তৈরি করবে। এবং এরপরের টেস্ট টিউবটাতে যে ডিএনএস দেওয়া হয়েছিল সেই কালচার মিডিয়াতে দেখা হলো কোনো কলোনি তৈরি করলো না। কেন করলো না? কারণ ডিএনএটা নষ্ট করে দেওয়া হয়েছে ডিএনএস দিয়ে। এর থেকে তারা প্রমাণ করলেন যে আরএনএও পরিবর্তিত হয়নি, আরএনএর মাধ্যমে বাহিত হয়নি, প্রোটিনের মাধ্যমে বাহিত হয়নি, শুধুমাত্র কার মাধ্যমে বাহিত হয়েছে, ডিএনএর মাধ্যমে বাহিত হয়েছে। এখানে যেহেতু ডিএনএস নষ্ট করে দেওয়া হয়েছে সেহেতু ডিএনএর মাধ্যমে বাহিত হতে পারেনি, অর্থাৎ টাইপ 3S ব্যাকটেরিয়া কলোনি তৈরি হয়নি। এর থেকে প্রমাণিত হয় যে টাইপ 2R ব্যাকটেরিয়া টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়েছে কার মাধ্যমে, ডিএনএর মাধ্যমে। এর থেকে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল।